আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ, যারা ট্রাভেল করে কম টাকায় টিকিট কিনতে চায়, আজকের ভিডিওতে কম টাকায় টিকিট কাটার 10টি দুর্দান্ত অফার আপনাদেরকে দিব, যা দিয়ে আপনি আপনার ট্রাভেল খরচ অনেক কমিয়ে ফেলতে পারবেন, অবিশ্বাস্য কম দামে টিকিট ক্রয় করতে সক্ষম হবেন। প্রথম যে ব্যাপারটি সেটি হলো যে আপনি যখন ট্রাভেল করবেন তার কমপক্ষে 1.5-2 মাস আগে থেকে প্ল্যান করবেন। তাহলে কিছু ডেট থাকে যেই ডেটগুলোতে টিকিটের দাম কম, কিছু ডেট থাকে যেই ডেটগুলোতে টিকিটের দাম বেশি। সেই ডেটগুলো যাচাই করে আপনি টিকিটটা কাটতে পারবেন এবং সেই টিকিটটা অ্যাজ ইউজুয়াল টিকিটের চাইতে অনেক সময় 10, 15, 20 হাজার টাকা কম হয়ে থাকে। যেমন চায়না রুটে নর্মালি দেখা যায় 50,000 টাকা যে টিকিটগুলো চলে, যদি আপনি 1-1.5 মাস আগে বা 2 মাসের মধ্যে প্ল্যান করেন তাহলে সেই টিকিটটা আপনি 31-32 হাজার টাকায় কাটতে পারবেন। দেখেন দর্শক, কতটা সাশ্রয়ী। ওকে, দ্বিতীয়, এয়ারলাইন্সের বিভিন্ন অফার, যেমন এয়ার আরাবিয়া 80%, 70% অফ দিয়ে থাকে। ঢাকা দুবাই রুটের একটা টিকিট নর্মালি 50,000 টাকার উপরে হয়ে থাকে। ঢাকা দুবাই রুটের টিকিট 70% অফ দিয়ে এয়ার আরাবিয়া মাত্র 10,000 টাকায় দিয়েছে। কিন্তু এই যে অফার, এরকম মালয়েশিয়ান এয়ারলাইন্স অফার দেয়, বাংলাদেশ বিমান অফার দেয়, বিভিন্ন ধরনের এয়ারলাইন্স পৃথিবীতে বিভিন্ন সময় অফার দেয়। অফারগুলো অনলাইনে যারা অ্যাক্টিভ থাকে তারা জানতে পারে, যারা ট্রাভেল এজেন্সির লোক তারা জানতে পারে, অথবা যারা এই রিলেটেড সার্চ করতে থাকে তাদের কাছে এই অফারগুলো যায়। তাহলে এয়ারলাইন্সের অফারে আপনারা টিকিট কাটলে অনেক কম দামে ট্রাভেল করতে পারবেন। তারপরে যেটা হলো গুগল ফ্লাইট। এই গুগল ফ্লাইটে ঢুকে আপনি সার্চ দিলে সবচেয়ে কম দামে কোন এয়ারলাইন্সের টিকিট এটা শো করবে। শো করলে সেই এয়ারলাইন্সে যে আপনি টিকিটটা কাটতে পারেন এবং আপনি খুব সহজে কম দামে পাবেন। ওকে, ওখানে পাইছেন কিন্তু কাটতে পারতেছেন না, আপনার ক্রেডিট কার্ড নাই, সমস্যা নাই। ওই ডেটটা ওই এয়ারলাইন্সের নামটা মুখস্থ করে আপনি চলে যান ট্রাভেল এজেন্সিতে, সেইখানে যে এই টিকিটটা আপনি কেটে নেন। ওকে, এর বাইরে আপনি চাইলে গুগল ফ্লাইটে আপনি নোটিফিকেশন সেট করতে পারেন। এই নোটিফিকেশন সেট করে দিলে যখন প্রাইসটা কমে যাবে, দে উইল ইনফর্ম ইউ, তারা আপনাকে মেইল পাঠাবে। তখন ওই মেইলে রেসপন্স করে আপনি কমে টিকিটটা কেটে ফেলতে পারেন। এটা আপনার জন্য জটিল, তাহলে বাংলাদেশে অনেক ওটিএ আছে। ওটিএ হলো অনলাইন ট্রাভেল এজেন্সি, যেমন visatickethotel.com একটি ওটিএ। এইখানে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি সদস্য হয়ে সবচেয়ে কম দামে টিকিটটি বের করে জাস্ট টাকা জমা দিয়ে টিকিটটি ডকুমেন্টটা আপলোড দিয়ে টিকিটটি কেটে ফেলতে হবে। খুব সহজ সিস্টেম। এরকম আছে ফ্লাইট এক্সপার্ট, গোজায়ান, এরকম শত শত বাংলাদেশি ওটিএ এখন অনলাইনে আছে যারা কম দামে টিকিট প্রোভাইড করে থাকে। তাহলে শুধু এটা না, যেমন visatickethotel.com এ আপনি B2B তে এজেন্ট হয়ে আরো কম দামে টিকিট কাটতে পারবেন। তাহলে কি হলো, আপনি একদম কম্পিটিশনে খুব এগিয়ে গেলেন। ওকে, এর বাইরে কিভাবে, একটা জিনিস কি জানেন, যে টিকিট যখন কাটা হয় সাধারণত দেখা যায় যে সারা ওয়ার্ল্ডে মঙ্গল বুধবারের দিকে টিকিটগুলো যদি কাটার জন্য আপনি সার্চ করেন তখন রেটটা একটু কম থাকে। বৃহস্পতি, শুক্র, শনি, রবি রেটটা একটু বেশি থাকে। তাহলে আমরা যদি মঙ্গল বুধবারে সার্চ দেই তাহলে টিকিটের রেট একটু কম পাই। অনেক সময় সাধারণত টিকিট এক এক এয়ারলাইন্স বেঁধে, ম্যাক্সিমাম এয়ারলাইন্সের রাত 12টার পরে, 2টার পরে, 4টার পরে, 5টার পরে, অর্থাৎ ভোর রাতের দিকে টিকিটগুলা ওই বুকিং গুলা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে ধরেন কেউ একটা কম দামে টিকিট বুকিং দিয়েছিল, তার বুকিংটা তো ক্যান্সেল হয়ে গেছে, তখন আপনি কমিউনিকেশন করলে কম দামে টিকিট নিতে পারবেন। এবং এই কম দামে টিকিট নেওয়ার জন্য আপনি ভোরের দিকে বিভিন্ন সার্চ দিতে পারেন যেটা কম দামে টিকিট কাটতে পারবেন। আচ্ছা, আরেকটি বিষয় হলো বিভিন্ন গন্তব্যের গ্রুপ টিকিট, যেমন বাংলাদেশ থেকে সৌদি, বাংলাদেশ থেকে কুয়ালালামপুর, বাংলাদেশ থেকে রিয়াদ, বাংলাদেশ থেকে জেদ্দা, গ্রুপ টিকিট আছে। 30 জনের গ্রুপ, 40 জনের গ্রুপ, তারা টিকিট কাটে খুব কম দামে। এটা আবার সেল করে। সেল করলে কি হয়, ওরাদের হয়তো 30 জনের টিকিট কাটছে, ওর হয়তো 25 জন আছে, 5 জন বাইরে সেল করে দিল, বা 28 জন আছে, 3 জন বাইরে, 2 জন বাইরে সেল করে দিল। এই সেলের টিকিটটা দিয়েও আপনি কম দামে ট্রাভেল করতে পারবেন। সবচেয়ে মজার যে বিষয়টা জানেন, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনি যখন ট্রাভেল করবেন, খেয়াল করবেন পাবলিক হলিডে তে টিকিটের দাম সবচেয়ে বেশি থাকে। তাইলে আপনি বড়দিনে যাচ্ছেন, ঈদের বন্ধে যাচ্ছেন, আপনি এই উইকেন্ডে যাচ্ছেন, তাহলে টিকিটের দামটা বেশি থাকবে। দেখবেন হোটেলগুলা যে ছাড় দেয়, এয়ারলাইন্স গুলো ছাড় দেয়, এটা সাধারণত পাবলিক হলিডের সময় না, এটা অফ সিজনে ছাড় দেয়।
অর্থাৎ ওয়ার্কিং ডেতে ছাড় দেয়। সেই জন্য আপনি পাবলিক হলিডেজ অ্যাভয়েড করে ট্রাভেল করার অভ্যাস করেন, দেখবেন টিকিটের দাম অনেক কম। ট্রানজিট বিমানে যদি আমরা ট্রাভেল করি, ট্রানজিট ফ্লাইটে টিকিটের দাম সাধারণত কম হয়ে থাকে, আবার কিছু কিছু সময় বেশিও হয়ে থাকে, কিন্তু অধিকাংশ এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটের টিকিটের দাম নর্মাল টিকিটের চাইতে 10, 20, 30 হাজার টাকা কম হইতে আমরা দেখতে পাই। কিছু টিকি কৌশল আছে, যেমন ধরেন এক সময় রাউন্ড টিকিট কাটছেন, আসা যাওয়া দামটা বেশি দেখাচ্ছে, ওইটাই আবার ওয়ান ওয়ে করে আসা যাওয়া দেখলেন, তখন দামটা কম দেখাচ্ছে। এরকম 5, 7, 10 হাজার টাকা বেশ কম হইতে দেখি। তাহলে একই টিকিট যদি আমি নিজে রাউন্ড দিয়ে কাটি, ধরেন আমার 90,000 যাচ্ছে, আমি আলাদা আলাদা দিয়ে কাটছি 80,000 যাচ্ছে, তাহলে 10,000 টাকা সেভ হচ্ছে। আমি একটু চেক করে নিব যে রাউন্ড ওয়েট এবং সিঙ্গেল কোনটা বেশি। নর্মাল সিস্টেমে সিঙ্গেল টিকিটের দাম বেশি হয়, রাউন্ড টিকিটের দাম কম হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এই সূত্র প্রয়োগ করে দেখেছি যে না, রাউন্ড টিকিট না কেটে সিঙ্গেল টিকিট কেটে লাভবান হয়েছে। তো এই জন্য কোনটাই লাভবান হবেন আপনি চেক করে নেবেন, এয়ারলাইন্সে চেক করবেন। আরেকটা ব্যাপার, ওটিএ যেমন visaticket.com এ যত টিকিট সার্চ দেন আপনার তো টাকা খরচ হচ্ছে না। আপনি সার্চ দিতে থাকেন কোন ডেটে কম, ট্রাভেল এজেন্সি তো আপনাকে এত সার্চ দিতে দিবে না। যেই ডেটে কম সেই ডেটে আপনি টিকিটটা ওখান থেকে কাটেন, অথবা ওইটা দেখে আপনার ট্রাভেল এজেন্ট থেকে এটা কাটেন। এরপরে আরেকটা ব্যাপার থাকবে যে কম দামে টিকিট কাটতে যেয়ে যেন আপনি বিপদে না পড়েন। প্রথমত 4 ঘন্টার কম যেন ট্রানজিট না থাকে। দ্বিতীয়ত যদি একাধিক এয়ারলাইন্সের টিকিট হয়ে থাকে, টিকিটের তাদের মধ্যে কোড শেয়ারিং আছে কিনা আগের থেকে জেনে নিতে হবে, না হলে আপনি বিপদগ্রস্ত হবেন। তৃতীয়ত যেই দেশে ট্রানজিট দিচ্ছেন সেই দেশে ট্রানজিট থাকলে ফ্লাই করতে দেয় কিনা, যেমন আমেরিকা, কানাডা বা হংকং এইসব দেশে ট্রানজিট করলে এইসব দেশের ভিসা না থাকলে সাধারণত ফ্লাই করতে দেয় না। কিন্তু দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, চায়না এইসব দেশে ট্রানজিট করলে কোনো অসুবিধা নাই, যে কোনো ভিসা থাক না থাক যাত্রীকে ট্রাভেল করতে দেয়। সুতরাং যেখানে ট্রানজিট পড়ছে সেইখানকার ভিসা রিকোয়ার্ড কিনা এইটাও আপনাকে জেনে নিতে হবে। সর্বোপরি আমরা চাই আপনার ট্রাভেল আনন্দময় হোক, আপনি কম টাকায় ট্রাভেল করতে সক্ষম হন। এই জন্য ট্রাভেলের নানা টিপস দিয়ে হুজাইফা এন্টারপ্রাইজ চ্যানেলটি সাজানো হয়েছে ইউটিউব এবং ফেসবুক। এই জন্য নিজে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওর নিচে কমেন্টস করেন কোন বিষয়টি ভালো লেগেছে, চ্যানেলটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, এবং ব্যবসায়িক জাতির যে গর্বিত অংশীদার হওয়ার জন্য সেখানে কি আপনি আপনার জায়গায় ভালো ব্যবসা করবেন, অথবা ব্যবসা না করে ক্যারিয়ার আছেন ওখানে আপনি সফল হন। তাহলে আমরা বিশ্বাস করি বিশ্বের কোনো না কোনো দেশে বিজয়ের মঞ্চে আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। আর সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।